হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং লাভার সানজিদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সুজির পায়েস রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি হাঁড়িতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখন সুজিটাকে তেল ছাড়া 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিব। সুজিটাকে ভেজে নিলে একটা সুন্দর স্মেল আসে। ভিউয়ার্স দেখুন, আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। তারপর 3 কাপ তরল দুধ ব্যবহার করব। আপনারা চাইলে সুজি যদি 1 কাপের পরিবর্তে 2 কাপ নেন, তাহলে তরল দুধ 3 কাপের পরিবর্তে 6 কাপ ব্যবহার করবেন। তারপর এই দুধটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিব। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। ভিউয়ার্স দেখুন, আমার দুধটা ফোটানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2টো তেজপাতা, দুটো এলাচ, 2টো দারচিনি ব্যবহার করেছি। তারপর এখানে আমি আমার স্বাদ মতো চিনি এবং খুব সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে লবণটাকে স্কিপও করতে পারেন। তারপরে এইভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলা এবং দুধ চিনিটাকে ফুটিয়ে নিব। ভিউয়ার্স দেখুন, দুধের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি এতে আগে থেকে ভেজে রাখা সুজিটাকে ব্যবহার করেছি। আপনারা যদি এখানে সুজির ভেজে ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে সুজিটা ঠান্ডা থাকলে দলা পাকিয়ে যেতে পারে। এবং সুজিটাকে দেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে। তারপর এখানে আমি আগে থেকে ছড়িয়ে রাখা নারকেল ব্যবহার করছি। এখন আবার 1 থেকে 2 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। তো ভিউয়ার্স দেখুন, আমার পায়েসটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব এবং খেতে ভীষণ মজাদার হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপর আমি উপর থেকে একটু জাল করে নেওয়া দুধ ব্যবহার করে উঠিয়ে নেব এবং দেখেই খেতে ইচ্ছে করছে। এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।